সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এই তিন জোটটা হয়েছিল মূলত ইরানের বিপক্ষে, ইরানকে প্রতিহত করার জন্য। সৌদি আরবের 90% সামরিক খাত, সামরিক সেক্টর নিয়ন্ত্রণ করে আমেরিকা। পাকিস্তানের 70% সামরিক খাত নিয়ন্ত্রণ করে চায়না। আর তুরস্কের প্রায় 60 থেকে 70% নিয়ন্ত্রণ করে আমেরিকা। এই তুরস্ক বলি, সৌদি আরব বলি, পাকিস্তান বলি, এই তিন দেশেই আমেরিকার প্রভাব অনেক অনেক বেশি, 60-70%। চায়নার প্রভাবও এমন। আর এই তিন দেশেই তাদের সামরিক খাতের প্রায় 70-80%ই এই দেশের উপর নির্ভরশীল। তো তাদের দেশ থেকে আমদানি কইরা তাদের মানে বিপক্ষে, তাদের বিরুদ্ধে যায় এমন জোট করব, এটা সম্ভব না। যার থেকে অস্ত্র কিনবো তার সাথেই যুদ্ধ করব, এটা হয় না। আর এই জোটটা যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে হইতো, মানে আমেরিকা, রাশিয়া, চায়না এদের বিরুদ্ধে হইতো বা ইউরোপের বিরুদ্ধে হইতো, তাহলে তারা স্যাংশন দিত। তারা চুপচাপ আছে কেন? কারণ এটা ইরানের বিপক্ষে করা হয়েছে, ইরানকে প্রতিহত করার জন্য। তারপরও এই জোটটা হয়েছে, অবশ্যই এটা ভালো। কিন্তু আমরা যেই আশা করতেছি, যতটুকু বলতেছি, অতটুকু আশা করার মতো না। এটা দিয়ে অতটা ভালো কিছু আশা করা যায় না। এটা শুধু ইরানকে প্রতিহত করার জন্য।